তো হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অন্য একটা ভিডিও নিয়ে আসছি। তো এটা একটু আলাদা ভিডিও, যেহেতু বর্তমান বন্যার সময়, তো সব জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদেরই আপার আসামে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের সতর্ক থাকাটা বেশি, সাবধান থাকাটা অনেকটাই দরকার। সো আমি সবাইকে সবাইকে একটু মনে করায় দিতে চাই যে না, অ্যাকচুয়ালি আমাদেরও এইরকম অবস্থা হতে পারে। বর্তমান যেহেতু শিবসাগর অনেকটাই বানপানি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে যে জায়গাটায় সিটির মেন, তো ওই জায়গাটায় আমি এসেছি। ওই জায়গায় মানুষের সাথে কিছু কথা বলবো, তা ওনারা কী হাল আছে না আছে অ্যাকচুয়ালি। তো চলো দেখি সামনে মানুষের সামনে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো না? আচ্ছা, তো আসলে আপনি তো এইখানেই ডেলি থাকেন না, তাই না? ডেলি তো না, মানে আচ্ছা, আপনি যেহেতু ডাক দিলেন, 2-4টা কথা কম, ঠিক আছে? খারাপ পাবেন না। আচ্ছা, আমাদের আসামে শিবসাগর অর্থাৎ আপার আসামে অনেকগুলো মানুষ মরছে পানির জন্যে। এখন পর্যন্ত 61 জন মানুষ মারা গেছে, আর তাকরিবান 3 লাখ মানুষের বেঘর, মানে বাড়ির থেকে হাঁটানো হয়েছে। তো অ্যাকচুয়ালি এই অবস্থা, মানে এই কথা শোনার পরে আমগরে কি করণীয় কি? আপনারা তো অনেক দিনকার মানুষ, আপনারা জানেন বানপানি কিরকম ক্ষতি করে, কিভাবে সাবধান থাকে। বানপানি ভালো একটা ক্ষতি হয় মানুষের। তো আমগরে কি করা উচিত এই অবস্থা এখন? হ্যাঁ, এই পানিটা তো আমি অলরেডি গুগলে সব সার্চ করছি, গুগলে আমি ইন্টারনেটে কথা বলছি, তো গুগলে বলছে যে এই পানিটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কি করা উচিত? পানিতে আটকার কোনো খুব মানে না, পানি আটকানোর বুদ্ধি না, এটা ঠিক আছে, বাট আমগরে থাকার বা করণীয় কি এই মুহূর্তে? মানে একটা করণীয় আছে কি, সেটা হলো আল্লাহর কাছে আরাধনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে পানা চাওয়া। তারপরেও সরকারে চাইলে কিন্তু কিছু করা পারে। আমরা সরকারের কাছে চাই না, চান না? আমরা সরকারের কোনো অনুদান চাই শুধু আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ তুমি আমাদেরকে অনুদান দাও। আচ্ছা, তুমি আল্লাহ আমাদেরকে তুমি সেবা করো, আল্লাহ তুমি আমাদেরকে তুমি রক্ষা করো, আল্লাহ তুমি সকলের পড়বে, সকলের মালিক, আল্লাহ তুমি সব কিছু করতে পারো। আসমানকে জমিন, জমিনকে আসমান, পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, তুমি সব কিছু করতে পারো। আল্লাহ ঘরে ভরসা কর, তকাল তাও আল্লাহ তকাল তো আল্লাহ। তুমি আল্লাহর ঘরে ভরসা করো, আল্লাহ ঘরে তকালতা করো, আল্লাহ সমস্ত সমাধানের মালিক একসাথে। মেয়ে আমি স্যার অলপ যাব পাৰিম নে? 2-4টা কথা বলে স্যার, নহয় আপনি পারমিশন দিলে যাম, নহ'লে নাই, একো নহয়। স্যারে কৈছে এনেকুৱা কথা নহয়, ইয়াত পারমিশন নাই তেনেকুৱা। একটু ঘুরবেন, 2-4টা কথা কম, ওইরকম কিছু না। আপনার সাথে 2-4টা কথা কম। আপনি যে লঞ্চটা যে চালাইতেছেন কত বছর থেকে? 2-4টা কথা কমু, আপনি ওইরকম তো আর কোনো কথা না। নিউজ বন্ধ করেন, নিউজ হবো না, তাই নাকি? আচ্ছা, দাদা বললো যে না এগুলা নিউজ বা ওইরকম কিছু হবে না। তো আপনারা দেখলেন লঞ্চের যিনি মালিক, উনি কথা কওয়ার সাহস পাইলেন না। কারণ হ্যাঁ, এখানে কথা বলে অনেকটা কোশ্চিন হতো, কারণ যেগুলো কোশ্চিনের অ্যান্সার দেওয়া এগুলোর মতো সমর্থন নাই। আমি যতটুকু জানি এগুলো সমর্থন নাই, কারণ এই লঞ্চটা কতদিন আগে বানাইছে, এগুলা মানে কাগজপাতি আছে, কতদিন আছে, ইন্স্যুরেন্স আছে, কতজনের মানে ইন্স্যুরেন্স করা আছে। এখানে যদি 100 জনের ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে এখানে মিনিমাম 500 থেকে 1000 যাত্রী লোড করে, ঠিক আছে? যদি কিবা কারণে একটা দুর্ঘটনা হয়, আর হইতে পারে, স্বাভাবিক কথা, একটা দুর্ঘটনা, একটা লঞ্চ দুর্ঘটনা হইতে পারে, স্বাভাবিক কথা। কতজন সে ক্লেম করতে পারবো? আর লঞ্চগুলো আসলে কি মানে যেটা ডেট থাকে, একটা আরসির যেটা ডেট থাকে, ডেটটা পার হয়েছে নাকি? হ্যাঁ, ডেট পারও হইতে পারে, কারণ পাওয়া যায় না বর্তমান যেটা পরিস্থিতি। ডেট পার হলেও টাকার দ্বারা সব কিছু করা যায় বর্তমানে, কিন্তু টাকার দ্বারা সব কিছু করা গেলে মানুষের জীবন দান করা যায় না। যার জন্য আমি কিছু কয়েকটা কথা কইতাম, কিন্তু পারমিশন দিল না। পারমিশন মানে কি, আমি তো কারো পারমিশন নিবার যাই না, কিন্তু সাহস পায় না। তো ভাই ভালো আছেন? 2-4টা কথা কম, বেশি না। আসলে আপনারা এই লঞ্চ কতদিন থেকে যাতায়াত করেন? আমি 2 বছরে প্রথম আসলাম। 2 বছরে প্রথম। অ্যাকচুয়ালি দেখেন বর্তমান আমাদের আসামে অর্থাৎ শিবসাগরে অনেক প্রচুর পানি চলে আসে, আর ওইখানে অনেকটা অ্যাক্সিডেন্ট হইতেছে এই পানির জন্য। তো এখন কথা হয়েছে এই শিবসাগরের পানি, তো আমি সকালবেলা
গুগলে সব কিছু সার্চ করছি যে এই শিবসাগর পানিটা আমাদের ধুবড়িতে আসা কতটুকু সম্ভাবনা, কইছে 80% সম্ভাবনা আছে ধুবড়িতে আসা। তো এত এইরকম যদি ফ্লাড হয়, ওভার ফ্লাড হয়, কি এগুলা লঞ্চ কি আপনাদের জন্য সুরক্ষিত না ফেরি লাগবে? আপনারা চান কি? বেশি ভালো হয়। দেখেন আপনাদের চাওয়ার আছে, কিন্তু বহুত কিছু চাওয়ার আছে। বেশি ভালো হয়, সুবিধা আছে, গাড়ি যাতায়াতের ব্যবস্থা আছে, ছোট ছোট বাচ্চা থেকে এলে লঞ্চের মানে পসিবিলিটি কম। হ্যাঁ, যদি ফেরি হয় বেশি সুবিধা হবে। দেখেন অ্যাক্সিডেন্ট বস্তুটা কয়ে আসে না, কোনোদিন আসবে না, কয়ে আসবে কখন না। হবো, কোনবেলা হবো, হ্যাঁ। কোন সময় হবো, কে করবে? এটা ঠিক। আজকে যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, একটা যদি দুর্ঘটনা হয়ে যায়, তাহলে দায়িত্বটা কেড়ে নিব? ইন্স্যুরেন্স আছে, এই লঞ্চটার কি ইন্স্যুরেন্স আছে? এতগুলো মালিকের এটা হবে না, ওর ইন্স্যুরেন্স আছে, রিপিট পাবো। হ্যাঁ, কিন্তু আপনাদের ক্ষতি হবে আগে, জনতার ক্ষতি হবে। হ্যাঁ, আপনাদের কি পাবে? আগে এটাও নাই, জীবন সুরক্ষারও নাই, এটাও নাই। দেখুন আপনাদের চাওয়ার আছে, কিন্তু আর ক্ষতি হওয়ার পরে আপনি কি করবেন? এইটাই কথা। আপনারা চুপচাপ যান, আসেন, দেখেন আপনারা কিন্তু চুপচাপ যাই, মরি, তারপরেও যাই আসি। হ্যাঁ, কেউ কোনো কথা কওয়া পারি না, সাহস পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কই যাবেন এখন? আমি তো যাবো রাজাবেলা। আচ্ছা, নিশ্চয় আপনার এখানে লঞ্চ আছে, তাই না? কত বছর থেকে লঞ্চ আপ ডাউন করেন আপনি? আমি 5-7 বছর থেকে আপ ডাউন করি। আচ্ছা, ঠিক আছে, 5-7 বছর থেকে আপ ডাউন করেন। দেখেন এটা নদী, তাই না? বর্তমান আমাদের আসামেই, অর্থাৎ আপার আসামে শিবসাগর, তিনচুকিয়া, এগুলা ওভার ফ্লাড, ওভার 61 মানুষ মরছে এই মুহূর্তে। আর এই 700 ঘর অলরেডি তোরপার হয়েছে বানপানিতে। কোন জায়গায় না? শিবসাগর, বেশি দূর না, শিবসাগর। আমাদের আপার আসামের প্রথম। তো এখন কথা হয়েছে, আপনারা যে এগুলোতে যান, লঞ্চ দিয়ে যান, এগুলো লঞ্চ কতটুকু সুরক্ষিত আপনাদের জন্য? পানি কিন্তু বহুত কিছু করতে পারে, বড় বড় অ্যাক্সিডেন্ট করতে পারে, হয় না? নাই, যদিও না হয় তাও তো আমাদেরকে যাওয়া লাগবে না, যাওয়া এটা আসা ঠিক। করা লাগবে। আপনারা যাবেন, যতক্ষণ তো ব্রিজ হয়নি ততক্ষণ তো আমাদেরকে যাওয়া আসা করাই লাগবে। তার মানে আপনি যেটা কইতেছেন আমাদের যাওয়া লাগবো, কিন্তু আমাদের অধিকার নাই, করার অধিকার নাই, এরকম করতেছেন, তাই না? এখন তো যাওয়া আসা তো করাই লাগবে। করা লাগবো, এখন আপনাদের ব্রিজ অধিকার না চাওয়া হওয়া লাগবো। পর্যন্ত তো আমাদের আর কোনো উপায় নেই, রাস্তা নেই। এগুলো যে আছে, লঞ্চগুলো যে আছে, আমার তো বোধ হয় এগুলো কোনো ইন্স্যুরেন্সও নাই। আপনারা যে যাইতেছেন, আপনাদের জানের একটা দাম আছে না? নাই, লঞ্চের ইন্স্যুরেন্স আছে, এটা ক্ষতি হবো, লঞ্চ মালিক লঞ্চের টাকা পাবো। আপনারা কি পাবেন এটা কন্ত আমাকে? আপনারা কি পাবেন? লঞ্চ ডুবলে আপনারা মরবেন 100%, না এলে 35%, 40% মানুষ মরবো, গ্যারান্টি মরবো। আপনাদের কি আছে? কোন লঞ্চ ডুবছে, ক্লেম করবো, টাকা পাবো, হয় না? নাই, 50 লাখ, 20 লাখ, 30 লাখ যা আছে টাকা পাবো। আপনার কি পাবেন? আপনার ফ্যামিলি আছে না? আপনার ফ্যামিলি কয় টাকা পাবো? ইন্স্যুরেন্স আছে না, ফ্যামিলি যদি একটা পাবো। দেখেন এগুলা আমগরে এই অবস্থা, যার সম্পত্তি ওর তো ইন্স্যুরেন্স করা শেষ, আমরা যাতায়াত করতেছি 50 টাকার জায়গায় 100 টাকা ভাড়া দিতেছি, তাই না? এটা কিন্তু মিছা কথা না, ভাড়া দিতেছি। আজকে কিবা একটা দুর্ঘটনা, স্বাভাবিক কথা, ধুবড়িতে কয়টা দুর্ঘটনা হলো, হয়েছে না? নাই, হয়েছে। কিন্তু একটা দুর্ঘটনা হইলো, বাস আমার বউ বাচ্চা, মা বাপ সব কাঁদতেছে, কোনো রেসপন্স নাই এর উপরে, তাই না? এইরকম পরিস্থিতি না, কিন্তু কর মতো মানুষ নাই, দক্ষতার মানুষ নাই। স্যার ভালো আছেন? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি স্যার ব্লগ ভিডিও, আমি যেখানে যাই ওখানে ভিডিও করি, আরে সবার সাথে একটু কথাবার্তা কই, ভালো মন্দ কেমন চলছে। অ্যাকচুয়ালি বর্তমান দেখেন স্যার, পানির পরিস্থিতি খুব খারাপ, হয়তো আমরা এখানে আসে না, এটা ঠিক, বাট যেটা শিবসাগরের বান অনেকটাই ভয়ানক বান। তো আমরা এখানকার মানুষ একটু অ্যাক্টিভ থাকাটা অনেক দরকার, হয় না? নাই স্যার, কথাটা সবার অ্যাক্টিভ থাকাটা দরকার।